আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন জ্ঞান সমুদ্র ঝাঁপ দিই সাহিত্যে। আজকে আমরা আলোচনা করব উর্দু সাহিত্যের খুবই জনপ্রিয়, নন্দিত, সমালোচিত, আলোচিত লেখক মির্জা গালিবের একটা শায়রির পথ চলা নিয়ে। শায়রিটার বিষয়বস্তু শুরু হয় এভাবে যে মির্জা গালিব মসজিদে বসে মদ্যপান করতে চাইল। তখন মুসল্লিরা তাকে বাধা দিল। মুসল্লিদের উদ্দেশ্য করে তখন মির্জা গালিব বললেন, शराब पीने दे मस्जिद में बैठ कर या वो जगह बता जहाँ खुदा नहीं। অর্থাৎ মসজিদে বসে আমাকে মদ্যপান করতে দাও, অথবা এমন জায়গা বলে দাও যেখানে খোদা নাই। এর কিছু বছর পর আরেকজন বিখ্যাত লেখক আল্লামা ইকবাল তার এই শায়েরির উত্তর দিলেন, মসজিদ খুদা কা ঘর হ্যায়, পীনে কি জায়গা নেহি, কাফির কে দিল মে যা ওহা খুদা নেহি। এখন আল্লামা ইকবাল বলতেছে, মসজিদ আল্লাহর ঘর, এইটা মদ্যপানের জায়গা না। তুমি কাফিরের মনের মধ্যে যাও, ওইখানে খোদা নেই। এর কিছু বছর পর আরেক বিখ্যাত কবি আহমেদ ফারাজ বলতেছে, কাফির কে দিল সে আয়া হু মে ইয়ে দেখকর, খুদা মৌজুদ হ্যায় ওহা ভি উসে ইয়ে পাতা নেহি। অর্থাৎ কাফিরের মন ঘুরে সে দেখে আসছে, ওখানেও খোদা আছে, কিন্তু সে জানে না। তার কিছু বছর পর আরেকজন বিখ্যাত লেখক ওয়াসি শাহ বলতেছে, খুদা তো মৌজুদ দুনিয়া মে হর জায়গা হ্যায়, তো জান্নাত মে যা ওহা পিনা মানা নেহি। এখন ওয়াসি শাহ বলতেছে, দুনিয়ার প্রত্যেকটা জায়গায় খোদার অস্তিত্ব আছে, তুই এখন জান্নাতে যা, ওইখানে মদ্যপান করা নিষিদ্ধ না। এর কিছু বছর পর আরেক বিখ্যাত লেখক সাকি বলতেছে, पीता हूं मैं गम ये दुनिया भुलाने के लिए, जन्नत में कौन सा गम है इसलिए वहां पीने की मजा नहीं। এখন সাকি বলতেছে যে আমি দুনিয়ার দুঃখ কষ্ট ভোলানোর জন্যই তো মদ্যপান করে থাকি, জান্নাতে তো এমন কোনো দুঃখ কষ্ট নাই, এজন্য জান্নাতে মদ্যপান করে কোনো মজা নেই।